মানুষ মারা যাওয়ার পরে আত্মা কোথায় যায়? আমাদের ভিতরে এমন কি আছে যে আমরা কথা বলছি, চোখে দেখতে পাচ্ছি, আপনাদের আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছি, হ্যাঁ এই যে এত কিছু বলছি, কিন্তু একটা জিনিস যেটা বেরিয়ে গেলে সবটাই অকেজ হয়ে যাবে। চোখেও দেখতে পাবেন না, মুখেও কিছু বলতে পারবেন না, হ্যাঁ কানেও শুনতে পাবেন না, পুরো জড় বস্তু হয়ে যাবে। সেটা কি? সেটা হলো আত্মা। তাহলে মানুষ মারা যাওয়ার পরে আত্মা যায় কোথায়? একবার নিজেকে প্রশ্ন করেছে কোথায় যায়? শুনুন, মানুষ কখনো মরে না, মানুষ কখনো মরে না। মরে মানুষের শরীর, আমাদের দেহ, এই দেহটা মরে, আত্মা কখনো মরে না। মানুষ যেমন পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরে, আত্মা ঠিক তেমনি পুরনো জীর্ণ দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহে প্রবেশ করে। তাই আত্মার মৃত্যু কখনো হবে না। আত্মা হলো অবিনশ্বর, তাকে কাটা যায় না, তাকে জলে ভেজানো যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, তাকে দেখা যায় না, তাকে মারা যায় না, তাকে ধোয়া যায় না, কিছুই করা যায় না। অবিনশ্বর, আত্মার মরণ নেই। তাই আত্মা কি করে? পুরনো জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহে ধারণ করে। এই মৃত্যুর মতো সূক্ষ্ম জিনিস আর কিছু হতে পারে না। আজকের দেখুন, এটাকেই বুঝতে পেরেছেন দুঃখী কৃষ্ণ, মানে 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 দুঃখী, ওই মাথায় মাটির কলসি নিয়ে জল আনছে, মাথায় ঘা হয়ে গেল, তবুও কৃষ্ণ সেবা বন্ধ করে না। একদিনকে দেখতে পেল ঘায়ের থেকে গল গল করে পুঁজ রক্ত পোকা কিলবিল করে নেমে আসছে। আরে মাছ পটপট করে উঠছে উপরে, মাথার উপরে, আর দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এখন দুঃখী মনে মনে চিন্তা করছে যে আমার মাথার ঘায়ে পোকা হয়ে গেল, গুরুদেব যদি জানতে পারে তাহলে ভাববে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। তাহলে একটা কাজ করি, মাথায় একটা গদি তৈরি করে নি, তাহলে কেউ দেখতে পাবে না। এই বলে মাথায় পাগড়ি তৈরি করে করেছি, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে যাতে গুরুদেব দেখতে না পায়, কারণ মাথার গায়ে পোকা হয়ে গেছে, তাই গুরুদেবকে দেখাবো না। কিন্তু যে কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্তান হয়। যেই দিনকে পাগড়ি বেঁধেছে দুঃখী, সেই দিনকে গুরুদেবের চোখে পড়েছে। গুরুদেব, মাথায় পাগড়ি গেছে, গুরুদেব আপনি আমায় বকবেন না। বকবো না মানে? আমি তোমায় কৃষ্ণ সেবা শোনাতে বলেছি, মাথায় গদি তৈরি করে নিয়েছ, খুঁড়ে ফেলো ওই পাগড়ি। গুরুদেব আপনি আমায় বকবেন না, ওরে গোলাঙ্গার ছেলে। এই বলে গুরুদেব কি করেছে, যখন পাগড়ি ধরে টান দিয়েছে, দেখতে পেল মাথা থেকে ওই পাগড়ির সঙ্গে গল গল করে পুঁজ রক্ত, তার সঙ্গে ওরে দুঃখিয়ে তুই কি করেছিস? বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছি, আমি তো তোর বাবা, আমি তো তোর মা। দুঃখের কথা আমায় বলবি না, তুই কাকে বলবি? আমি যদি তোকে চিকিৎসা না করাই, তাহলে পাড়ার লোকে বলবে আমি নাকি শিষ্যকে ভালোবাসি না। আজকেই আমি তোকে দীক্ষা দেব, তোকে আর জল আনতে হবে। তখন গুরুদেবের কথা শুনে বলছে দুঃখী, ওগো গুরুদেব, আমি যে বাবার মুখে শুনেছি স্থাবরের দক্ষ বিংশতি নবলক্ষণ যে জলজা, গ্রহণ করলাম, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। জলের মধ্যে জন্ম নিয়েছি, চিংড়ি, কাঁকড়া, ভেটকি, কাঁকড়া, অনেক মাছ হলাম। মুক্তি হলো কবে? যেদিনকে আমার শঙ্খরূপে জন্ম হলো। যেই মুখে কৃষ্ণ নাম করে ভক্ত, সেই মুখে আমাকে বাজিয়ে দিল, সেদিন থেকে আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। এরপরে আমার জন্ম হলো কোথায়? কীট কুলে জল জল। তবে আবার মুক্তি হলো যেদিন শালগ্রাম সেনায় বজ্রকীট রূপে আমার জন্ম হয়েছে, সেই দিনে আমার কীট জন্ম থেকে মুক্তি হয়ে গেছে। এরপরে হলো আমার পশু জন্ম, বাঘ, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল, অনেক রকমের হয়েছে। কিন্তু যেদিন
করলাম সেদিনে আমার মুক্তি পেয়ে গেলাম। এরপরে হলো আমার সাদের মানব জন্ম, 4 লক্ষবার মানুষ জন্ম। হয়তো এমনও বংশ জন্মগ্রহণ করেছি হরিনাম করার অধিকার পাই নাই, হয়তো বা কালা হয়ে জন্মগ্রহণ করলাম, কালা। সবাই হরিনাম শুনতে পেলেও আমি শুনতে পারি নাই। হয়তো বা বোবা হয়ে জন্মগ্রহণ করেছি, সবাই হরিনাম বদন করে বলতে পারলো, কিন্তু আমি বদন করে বলতে পারলাম না, বোবা। এই দেখুন, কিন্তু ভগবান আমার কালা করলো না, বোবা করলো না, এত সুন্দর একটা সুস্থ সবল দেহ দিল। আর এই দেহ পেয়ে ভগবানের নাম না করে যদি খেয়ে শুয়ে দিন কাটিয়ে দিলাম, তাহলে কি হলো? যে এমন কথা বলেছে না গুরুদেব, তখন বলছে ওরে দুঃখী, তুই তো ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিস, হাই আজকেই আমি তোকে দীক্ষা দেবো। এইবার দীক্ষা দিয়ে দিলেন গুরুদেব, তার একটা নাম দিল। নামটা কি দিলেন? তার নতুন নাম হলো কৃষ্ণদাস। বাবা মায়ের দেওয়া নাম কি ছিল? মা দুঃখী। আর গুরুদেব কি নাম দিল? কৃষ্ণদাস। তাহলে দুটো যদি একসাথে বলা হয়, দুঃখী কৃষ্ণ দাস। করছি দুঃখী কৃষ্ণদাস লীলা। রাধারানী হয়তো নাম দিয়েছিল, সেই ঘটনায় আস্তে আস্তে আসবো। এইবারে যা, তুই বৃন্দাবনে যা, দীক্ষা হয়ে গেছে, এইবার তুই বৃন্দাবনে গিয়ে শিক্ষা যা। এইবারে বৃন্দাবনে চলেছে, শরীরটাকে এখানে রেখে সব থেকে দ্রুততম যান কি বলবো? যান, মন। এই মনটাকে নিয়ে চলে যাবে। মেরা पंछिए बोले मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताओं से मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। मेरा मन पंछी ब्रज की लता पता राधे राधे गाओ, मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ।
নয়, এখন আগে ছিল শুধু দুঃখী, কিন্তু এখন শুধু দুঃখী নয়, এখন দুঃখী কৃষ্ণদাস। দুঃখী দিয়েছিল বাবা মা নাম, আর গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস। এইবারে জিৎ গোস্বামীর কাছে এসেছে। জিৎ গোস্বামী বা এই কি নাম? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। হ্যাঁ গো, যে কৃষ্ণের দাস হয় সে কি কখনো দুঃখী হতে পারে? ও মায়েরা, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? হয় না। এই জগতে যারা মায়ার দাস, এই যেমন আমরা দুঃখী, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণের দাস হতে পারে সে তো দুঃখী হতে পারে না। এই তুমি তোমার নামটাকে ঠিক করে আগে বলো। বলছে না গুরুদেব, আসলে আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। তাই কেউ নাম জিজ্ঞাসা করলে আমি দুটো নাম একসাথেই বলে দিই। ওই তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম শ্রী শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর। ও, তার মানে তুমি খুব ভালো গুরুর শিষ্য। বলো বৃন্দাবনে কেন এসেছো? গুরুদেব, আমি বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করবো বলে। আপনি রাধা কৃষ্ণের ভজন শিখিয়ে দিন। ও মায়েরা, এই দেখুন, এইবার ঝাঁটা দিয়েছে গুরুদেব। এনে ঝাঁটা নিয়ে যা। না কি হবে ঝাঁটা? না এই ঝাঁটাটা নিয়ে গিয়ে তুই বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দিবি। ও মায়েরা, কেউ ফুলের মালা গাঁথে, হ্যাঁ, কেউ চমচম ঘষে, হ্যাঁ, আবার কেউ ঝাঁট দেয়। তা বলছে যে তুই বৃন্দাবনে ঝাঁটা নিয়ে যা। এই বৃন্দাবনের ঝাঁটাটি, ও মায়েরা, আপনারা কখনো ঝাঁটা, যে ঝাঁটা দিয়ে আপনারা ঘর ঝাঁট দেন, সেই ঝাঁটা কখনো বুকে জড়িয়ে ধরে? বলে ঝাঁটাকে কখনো বুকে জড়িয়ে ধরে কেউ? ঝাঁটা ঝাঁট দেওয়ার জন্য, তাকে কখনো বুকে জড়ায়? কিন্তু না, আজকের দেখুন গুরুদেব ঝাঁটা তুলে দিয়েছে, আর যোগী কৃষ্ণদাস সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরে ঝাঁটাকে বলছে, ঝাঁটাকে কি বলছে? ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলি হারি যায়, বলি হারি যায়। তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস। তোর ভাগ্য ভালো, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস। তাই তুই আমার কৃপা কর, আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। ও মায়েরা, ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরেছে। এইবারে ঝাঁটাটি ঝাড় দিচ্ছে, বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে ঝাড় দিচ্ছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, গিরিধারী, আহা গিরিধারী, 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 জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। দেখে কি একটা সুন্দর সোনার নূপুর পড়ে আছে। ও মায়েরা, সোনার নূপুর শুধু নয়, সোনার নূপুরের চারিদিকে হিরে দিয়ে বাঁধা, সম্পূর্ণ আসে। এত দামি নূপুর কার? ও মায়েরা, নূপুরটি কার? কার নূপুর?